গাজার উত্তরাঞ্চলে ত্রাণ বিতরণের সময় ইসরায়েলি বাহিনীর হামলায় যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা আল খায়ের ফাউন্ডেশনের ৮ জন কর্মী নিহতের ঘটনায় লন্ডনের শোকের ছায়া নেমে এসেছে। খবর জানাজানি হওয়ার পর নিহতদের সহকর্মী ও বাংলাদেশি সহ মুসলিমদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। ঘটনার নিন্দা জানিয়েছেন বেশ কয়েকজন ব্রিটিশ এমপি ও টাওয়ার হ্যামলেটসের মেয়র। গত শনিবার গাজার উত্তরাঞ্চলে ইফতার বিতরণের পাশাপাশি ত্রাণ কার্যক্রমের প্রচারমূলক ভিডিও ধারণ করার সময় ড্রোন হামলার ঘটনা ঘটে। প্রথম হামলার পর ঘটনাস্থলে থেকে ফিরে আসা ক্যামেরাম্যানদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি চালায়। এরপর যখন অন্য কর্মীরা আহতদের সহায়তা করতে এগিয়ে যান, তখন ইসরায়েলি ড্রোন থেকে তাদের উপর দ্বিতীয় দফা হামলা চালানো হয়। এ হামলাটি এতটাই পরিকল্পিত ছিল যে দ্বিতীয় গাড়িটিকেও অনুসরণ করে নিশানা বানানো হয়। এই ঘটনায় সংবাদ সম্মেলনে করেছে বিস্তারিত তুলে ধরেছে আল খায়ের ফাউন্ডেশন। মঙ্গলবার ১৮ মার্চ ইকরা বাংলা টিভির কনফারেন্স হলে আয়োজিত এক প্রেস কনফারেন্স ভার্চুয়ালি যুক্ত হয়ে আল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমাম কাসিম রশিদ আহমদ ইসরায়েলের অভিযোগ অস্বীকার করে এ নৃশংস হত্যাকাণ্ডে গভীর শোক ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই যুদ্ধাপরাধের যথাযথ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। গাজার রোজদার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের সময় তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ করেন। মানবতার সেবার প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা আল খায়ের ফাউন্ডেশন ফিলিস্তিনি, ইয়েমেন, সিরিয়া, লেবানন ও বাংলাদেশ সহ বিশ্বের ৭১টি দেশে ২ দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলমান সংঘাতে সেখানে এখন পর্যন্ত ৪৮,৩০০ এর বেশি মানুষ নিহত হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইকরা বাংলা টিভির অপারেশন ম্যানেজার ইমাম হোসাইন, চ্যারিটি কোঅর্ডিনেটর মুফতি সালেহ আহমদ, আল খায়ের ফাউন্ডেশনের ইস্ট লন্ডন ব্রাঞ্চ এর হেড মাওলানা আব্দুল বাসিত, ইকরা বাংলা টিভির প্রোগ্রাম ম্যানেজার রানা হামিদ, হেড অফ নিউজ আলাউর রহমান খান শাহীন ও ইকরা বাংলা টিভির চিফ রিপোর্টার খালেদ মাসুদ রনি। এই আল খায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে, ইকরা বাংলা টিভির পক্ষ থেকে আজকে প্রেস ব্রিফিং এখানে ছিল। আপনারা অংশগ্রহণ করেছেন, শুকরিয়া সকলের প্রতি। আমরা বারাক্রান্ত হৃদয়ে আমাদের অনুভূতিটুকু শেয়ার করার জন্য, বাস্তব অবস্থা তুলে ধরার জন্য আজকে আপনাদেরকে আমরা আহ্বান করেছিলাম। আপনারা জেনেছেন আল খায়ের ফাউন্ডেশনের কাজ করতে যেয়ে আমাদের ডোনার ভাই বোনদের সহযোগিতা গাজার অসহায় মানুষদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইফতারের আগে ইফতার সামগ্রী পৌঁছানোর জন্য ওনারা প্রস্তুতি নিতেছিলেন। গত ১৫ তারিখ শনিবারে আমাদের গাজার ত্রাণ বাহী যে সমস্ত ত্রাণ কর্মীরা যেখানে কাজ করার জন্য প্রস্তুতি তিনারা ছিলেন, এই প্রস্তুতি গ্রহণ করার সময়ে ওনাদের উপরে পরিকল্পিতভাবে বোমা হামলা করা হয়েছে। বোমা হামলায় আমাদের ১৫ তারিখ শনিবারে আল খায়ের ফাউন্ডেশনের নিবেদিত প্রাণ গাজার ৮ জন আমাদের সহকর্মীদেরকে আমরা হারিয়েছি। আমরা ওনাদের শাহাদত কামনা করতেছি রব্বুল আলামিনের কাছে। আমরা শোকাহত এবং আমরা এই যুদ্ধবিরতি চলাকালীন সময়ে এই যে বর্বরোচিত হামলা করা হয়েছে, এটা নিন্দা জানানোর ভাষা আমাদের কাছে জানা নাই। আমরা আমাদের কমিউনিটির সবার কাছে, বাংলা ভাষাভাষী যে সমস্ত ভাই বোনেরা আমাদের কথা শুনতেছেন, সবার কাছে আমাদের মেসেজ, আল খায়ের ফাউন্ডেশন আপনাদের, ইকরা বাংলা টিভি আপনাদের দান সহযোগিতা নিয়ে গাজার মানুষদের জন্য আমরা আমাদের জীবন দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। যে সমস্ত মানুষরা বেঁচে রয়েছেন গাজার, আমরা আশা করব আপনাদের সহযোগিতার হাত সম্প্রসারণ করে এই বিপদী মানুষদের পাশে আপনারা থাকবেন। আমাদের কমিটমেন্ট একটাই, আপনাদের দান সহযোগিতাগুলো আমাদের জীবন দিয়ে হলেও আমরা গাজার দুঃখী মজদুর মানুষদের কাছে আমরা পৌঁছাবো ইনশাল্লাহ। আমরা অঙ্গীকারবদ্ধ এবং আগামী দিনে আল খায়ের ফাউন্ডেশন এই সমস্ত ত্রাণ তৎপরতায় দুঃখী বিপদীদের মানুষদের কল্যাণার্থে আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন। এই ঘটনায় আমরা মুঠেই বিচলিত নই। আমরা বিচলিত হয়েছে, আমাদের ভাইদেরকে আমরা হারিয়েছি, কিন্তু ত্রাণ সামগ্রী আমরা একটা দিনের জন্য, একটা ঘন্টার জন্য আমরা স্টপ করি নাই। সেখানে আমাদের সুবিশাল ত্রাণ কর্মীর টিম রয়েছেন, ইমাম কাজিম সাহেব নিজেগুলো মনিটর করতেছেন, আমরা লন্ডন টিম আমরা এখানে কাজ করতেছি। আমরা আপনাদের সহযোগিতার প্রত্যাশা রাখি। আল্লাহ যেন সবাইকে জাযায়াত দান করেন, গাজার মুসলিম অসহায় মানুষদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। ৮ জন মারা গেছে ১৫ই মার্চ। আর ছোট্ট করে একটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা তো কন্টিনিউ করতেছি গাজার যেই সিচুয়েশনে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা আমাদের ত্রাণ সামগ্রী সরবরাহ করতেছি বিভিন্ন উপায়ে। তো অলরেডি আমাদের কলিগ বলছে সব কিছু। তো আমরা আগামী ২৪ থেকে ২৬ একটা প্রজেক্ট লঞ্চিং করতেছি, যেটা হবে যে 48 hours appeal for 3 million only for 30,000 families in Gaza.
সো 48 ঘন্টা একটা প্রজেক্ট, এটা কন্টিনিউ চলবে আমাদের তিনটা টেলিভিশনে, একযোগে ইকরা উর্দু, ইকরা বাংলা এবং ইসলাম টিভি, যেটা আমরা কন্টিনিউ করবো আপিল। এবং আপনাদের সাথে আমরা একমত সবাই হতে হবে যে এই আপিলে সবাই অংশগ্রহণ করবেন, গাজাকে সাপোর্ট করবেন। আমাদের ভাইকে যারা শহীদ করছে, আমরা তো আর মানে এখানে যুদ্ধ ঘোষণা করতেছি না, শুধু যারা নির্যাতিত, যারা নিপীড়িত, তাদের সাথে আমরা একাত্মবাদ ঘোষণা করতেছি, তাদেরকে আমরা সহায়তা করব, খাবার, বস্ত্র, অন্ন যা পারি যা দিয়ে সহায়তা করব। এটাই আমাদের একমাত্র মানে করার আছে, আর তো কিছু করার নেই। আর মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, যুদ্ধকে না ভুল। গাজার মাঝে আমাদের খাম হইল সবচেয়ে বেশি, আমরা কাজ করতেছি এই পর্যন্ত গত 2023 থেকে লইয়া এই 2025 আওয়ার আগ পর্যন্ত গত 16 মাসে আমরা 1100 ট্রাক সহল, এটা হলো বড় বড় ট্রাক সহল, 36 হুইলার ট্রাক সহল আমরা পাঠাইছি উইথ ফুল এইড। আমাদের 9টা অ্যাম্বুলেন্স এখানে কাজ করতেছে। আমাদের যে হসপিটাল, একটা হসপিটাল আমাদের আলহামদুলিল্লাহ, আমরা ফার্স্টটা দেশের পারমিশন নিয়ে হসপিটাল করছিলাম, আপনারা ইতিমধ্যে জেনেছেন। আমাদের হসপিটালরা আংশিক ফাংশনিং করছে, যদিও তারা ইতিমধ্যে হসপিটালের সব ইকুইপমেন্টগুলো তারা নষ্ট করেছেন, বাট হসপিটাল ইজ স্টিল ফাংশনিং আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমরা মোর দেন 1 মিলিয়ন হট মিল আমরা দিছি, 3টা ট্রাকস, তিনটা প্লেন, আমরা কার্গো প্লেন জর্ডান থেকে আমরা পাঠাইতে পারছি আলহামদুলিল্লাহ উইথ মিল। পাশাপাশি আমরা 300,000 ফুড প্যাক আমরা ইতিমধ্যে পাঠাইছি। এখন চাই যেভাবে আপনারা আপনাদের দানটা অব্যাহত রেখেছেন আল খায়রের জন্য, এই দানটা অব্যাহত থাকতো। আমাদের কাজ, এই এইডের কাজগুলো, সাহায্যের কাজগুলো আমরা কন্টিনিউ করতেছি, এখনও চলতেছে। যদিও আমরা যে ট্র্যাজেডি হয়েছে, এই ট্র্যাজেডি, ডিসপাইট দ্য ট্র্যাজেডি, আমাদের কাজগুলো অব্যাহত আছে। সকলের সহযোগিতা আমাদের প্রতি থাকতো ইনশাআল্লাহ। ভিউয়ারদেরকে অনুরোধ করবো যে আপনারা অবশ্যই ইকরা বাংলা দেখবেন স্কাই 778-এ, অথবা যদি স্কাই 778-এ দেখতে না পারেন, আপনারা অবশ্যই অনলাইনে দেখবেন www.ikra.tv, এবং আমাদের আপিলে অংশগ্রহণ করবেন। আমরা এই রমাদানের প্রতিদিন 3:30 থেকে ফজর পর্যন্ত গাজার জন্য আপিল করবো। ইনশাল্লাহ আপনাদের সাহায্য যাতে অব্যাহত থাকে, সবাইকে এই অনুরোধ করে ইনশাল্লাহ শেষ করছি।